আমগারাম আছে না? নামাজ কলমা ঠিক আছে, দাঁড়ি দেখছি না কত লম্বা। সুবহান রাব্বিয়াল আযীম কয়দিন রুকুত যাবার সময় বুড়িগার দাঁড়িয়ে আই লাভ ইউ খেলা, ঠিক কিনা? কিন্তু বুড়িগার সুদের কাজ কারবার করে, টেয়া দি দান লয়, কোন এটা সুদ হইতো না তো। তুমি ব্যবসা করো না, যদি দান যদি মাঠে মাছ যায় তাহলে দান দিও না, হিটা তো মানতে না। যদি প্রফিট, ক্যাপিটাল, টাইম তিনটা যদি ফিক্সড থাকে, এটাই রেবা, এটাই সুদ। এটা আপনি আলেমদের থেকে বুঝি লইয়ের। আপনারা এত কিছু সুদের কথা কইতেও লাগবে 2 বছর, এটা বিশাল জ্ঞান। সুদের মধ্যে 72টা কিনা গুণা, সবচেয়ে রুল নম্বর যেটা ছোট 72 রুল নম্বর জাতের, এটা হলো মাল লগে জিনা করন। আইয়ুন কে হার রাজুল আলা উম্মিহি, নাউজুবিল্লাহ কয় না? আল্লাহ কয় ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যারা সুদ খায়, নবীও আপনি কই দেন, আমি কোরআনে বলে দিছি, তারা আমি আল্লাহ এবং আপনার নবীর বিরুদ্ধে যুদ্ধত নামতো কর। আচ্ছা, আল্লাহর লগে তো যুদ্ধ করতে না ডরে, তোরা আল্লাহরে ডরস মুসলমান, এটাও ঠিক আছে। আচ্ছা, নবীর লগে করবি নি? আয় জানা কিল্লা আয় আইসা দানা সরতে যাব আয়। নবীর যুদ্ধ কটা করছে? প্রায় 200টা যুদ্ধ, বেশ কয়েকটা সরাসরি হুজুর কমান্ড দিছে, 200টার মতো প্রায় যুদ্ধ। কোন যুদ্ধ ঠকছিনি? ঠকছিনি? তাহলে নবীর লগে যুদ্ধ করিয়ে তো তুই জিততি ন। তাম পৃথিবীতে যতগুলো লোক সুদের কাজ করছে, এখন দুনিয়া আখেরাত কোনো মানুষ জিতত না, এটাই ফাইনাল। তোর ঋণ লই ব্যবসা করতে গেছে কি 1000 কোটি টাকা ঋণ লই, বস ব্যাংক দেউলিয়া করি। কোটিপতি, শিল্পপতি, প্রজাপতি কোনো জানাজা হইতো না। নবীজি যে কোনো জানাজাতে আয় করতো, এত ঋণ টিন আসেনি? হুজুর আছে। ঋণ হুইজবা কে? ওয়ারিস আসো, যদি হুইজতো হুজুর ইমামতি করতেন। যদি দেখে যে গরিব মানুষ, হুজুরের বাইতুল মালে টেঁয়া আসে, হুজুর হুজি দিত। যদি বাইতুল মালও নাই, কেউ দায়িত্ব নেয় না, হুজুরের সাহাবির ঘরে কইতই রে আই আন্দিয়া হেদায়তুল্লাহর সাদওয়ানের ইন্দি বইঠাই তোরা জানাজাটা হরিয়ালা, কোনো অসুবিধা নাই, আমি তার উপরে খুশি আছি। আহালা আইয়ালেরা কান্ত, নবী ও আন্ন সাহাবি বুঝি এভাবে আন্ন জানাজা দিতেন, এটা কোন ধরনের কথা? যতক্ষণ না পর্যন্ত ঋণ শোধ না করা হইতো, হুজুর জানাজা পড়তেন না। এই নবী যদি বাংলাদেশে হইতো, আর এই অবস্থা যদি হইতো, আঙ্গ বাংলাদেশের কোটিপতি, শিল্পপতি, প্রজাপতি সব সিটার আটকিত, ঠিক না? হুজুরেরাও নষ্ট, এগুলো 1000 টাকা হাই গেলে কত সুন্দর জানাজা দিয়ালায়। আর স্কুল মাঠে খাড়ায় মাইকে হাতে বক্তৃতা হেঁড়ে, লোকটা কেমন আসলো, বা ছিল কেমন বা, সব এক সিটিং এর আরো 1000 সিটিং এ বালা কর। আল্লাহ করতে ফাইজলামিটা আল্লাহকে লড়াইছ। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি শ্রেষ্ঠ বিচারকের চেয়ে শ্রেষ্ঠ বিচারক ন? তুই ফাইজলামিটা আল্লাহকে লড়াইছ, তোর গিরা কাটিয়ে লাই মাই আল্লাহ, তুই ডাকাত। ঋণ কোনো অবস্থা করা যাবে না। আমার স্যারে বলছে সুদের কথা বলার জন্য, সুদ খাইয়েন না। আল্লাহরে বলছি, আল্লাহ সুদ আর জিনা করাইবার আগে এই পৃথিবী থেকে আপনি আমাকে হত্যা করিয়েলেন, মারিয়েলেন, একটা পয়সা আমার সুদে জিরবাত লাগাইয়েন না আল্লাহ, এর আগে আপনারা মারিয়েলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখান হাদিস কয়, আমার উম্মত হব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, সব ভুলের মূল দুনিয়ার ভালোবাসা হায়, সব ভুলের মূল। আমাদের বাড়ি জান্নাত, এখানে আব্বাকে জেলে দিছে, আব্বা জেলে আসার কারণে হন ওয়ারিসানা সূত্রে জেলখানা এটা পাইছি আর কি। মূলত আমাদের বাড়িটা কোথায়? জান্নাত। ফিকাবদি কথা কোথায়? জান্নাত। ওয়াতিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা, এই সে জান্নাত, যে জান্নাতের ওয়ারিসানা আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। এটা তোরা ওয়ারিসানা সূত্রে মালিক। নারী দিয়েছে যারা, আমার এই যে কলিজার ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমার খোরশেদ ভাই, এখানে সম্পদের মালিক, বাপদাদা থেকে যেটা পাইছে ওনার নামে লিখি দেন, কিন্তু ওয়ারিস সূত্রে তাম পৃথিবীটা স্বীকার করে এটা একটা ওয়ারিসানা সম্পদ। আল্লাহকে জান্নাত তুই চাসকা চাই, আর শরম দিচ্ছে রে, জান্নাত তোরা ওয়ারিস সূত্রে মালিক। সুবহানাল্লাহ। কালকে সকালে কেমন যেন হয়তো সুবহানাল্লাহ জানেন কিস্তিটি আল্লাহ নি বার করে, সুবহানাল্লাহ। কইতেছি তোর সময় হলো স্থিতি টাইম 7টাতে আই নাই, তো তোর লগে কজ্জ করলে তোর লস হব না? একটা হাদিস কম বলতে আর ইয়ের, সুবহানাল্লাহ জোরে ক, জরিমানা দে।
কিস্তি দে। আল্লাহ আল্লাহ শাহানু কো বান্দারে তোর আব্বারে আই জান্নাতে বিয়া হরাইছি। উত্তরডাই ইউনিয়নের কাজী সাহেব লাগানো, মালান সাহেব লাগানো, রামপুরের হুজুর লাগানো। ইয়া আদম উসকুন আও তাওয়াসাউজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম, তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো। তাইলে বোঝা গেল কি বিয়া পড়াইছে কে? আবার আল্লাহ আমাদের নারী দিয়া মসজিদের কোরআন শরীফ আবার আল্লাহ কো বান্দা ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদেরকে হুরিনের সাথে বিয়ে পড়াবো। জাওয়াজনা জমা মুতাকাল্লিমে সিগা, ফেলটার ফাইল আমার আল্লাহ কবি আয় হড়াইম। নবীজি ক ফাত্রি কত জ্বর, নবী হাদিসে বলতে আছে কিছু কথা আল্লাহ কয়, কিছু নবী কয়। আহারে প্রেমের খেলা, নবী জিডা কয় হিডাও ওহি, আল্লাহ জিডা কয় হিডাও ওহি, হিডাও ওহি। আল্লাহটা হইলো ওহিয়ে মাতলু, নবীরটা হইলো ওহিয়ে গায়রে মাতলু। শুধু ক্লাসিফিকেশনের পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। ঘোষণা একরকম কার্যকর। কেমন নবী রে? 12,500 হুর ইফতেজাজুহুম, সহবাস করে পর্দা ছিঁড়বে। সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াতে কয় ইন্না সাহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন। জান্নাতীরা জান্নাতি, শুগলুনের এক অর্থ আড্ডা, আন্তর্জাতিক আড্ডা দিবস। শুগলুনের আরেক অর্থ হচ্ছে সহবাস। সেখানে তারা আনন্দ করব। ওয়াহু আলালা রয়াংজুরুন, ইয়ান সম্ভবত 56 নম্বরের আয়াত সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন আমাদের নারী দিয়া কোরআন শরীফ নাই রে? আসেনি তো তোকে বাল্যকের সূরা দিনে শুরু করলাম। একে কাছে কিনা রে দেন্দি মাছের লাইনে স্বীকার করতেছে, কাছে হাত দিলে হাম যায়। ওই আগের বেদা মাছ, মেনা মাছ, দেন্দি মাছ মনে আসেনি? এখন আয় আল্লাহ আল্লাহ শাহানু বিয়াটা কেমন হইব বান্দা? আজওয়াজুম মুতাহহারা, এই জান্নাতি মহিলাগুলা ফুত পবিত্র। আজওয়াজুনের সিফাত হচ্ছে মুতাহহারা। মুতাহহারা কি লাইনলো? ফুত পবিত্র। আল্লাহর এই বাণীটার অর্থ মুফাসসিরিনে কেরাম 10 রকমে করছে। মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়ান নুখামাত ওয়াল হাইজ ওয়ান নিফাস ওয়াল মানি ওয়াল বাউল ওয়াল গাউতে ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলারা থুথু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, তারপরে হাইজের রক্ত থেকে, মিঞ্চের রক্ত থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, সন্তান উৎপাদনের নির্যাতন থেকে, এই 10টা জিনিস থেকে তারা পুত পবিত্র। কথাটা কয় কে? আর কথা তো তোকে আধা আধা বিশ্বাস হইব। তুই আজু মুতাহহারা শুধু এই গুগল শরীফে লেখিস। এই দুনিয়ার তাম পৃথিবীর বড় হুজুরের নাম হজরত গুগল হুজুর। হজরত এই কালা ভান্ডার কাছে লেই থুইস আজু মুতাহহারা 4টা সূরা 4টা আয়াতে লেই থইব। তুই খিলা রেল স্টেশন আয় যদি নারী দিয়া থাসতা শুধু সাহস দিল দেশ হুজুর আয় কত নারী দিয়ে যাই। এই সিটিংয়ের মহিলা খলিফা একজন আছে, এতে খুব সুন্দর ইংরেজি কয়, দারুণ লাগে। কি লাগে? এই মহিলা খলিফা তোরে কইব 300 মিটার স্পন্টেড ঠিক নেই রে? তাইলে এই দুনিয়ার সারা মৌলবীর নাম হজরত গুগল মৌলবী। হজরত আজু মুতাহহারা বিয়ে করাইব আল্লাহ, ফুত পবিত্র। সূরা রহমানে আল্লাহর একটা আয়াত কয় বান্দা নয়জনেসা কলেজ নারী দিয়া নাহিদারে প্রেম করছিলি, প্রেম করার সুযোগ নেই। মাইয়ার বাগিরা গাড়িয়ে লাইব, তোর ছেঁচিয়ে লাইব। মাইয়া বিশ্ব সুন্দরী, একদম সুত পবিত্র। আল্লাহ কনাইকার জেনেও 2 নম্বরই করার সম্ভাবনা আছে। লাম ইয়াতমিস হুন্না ইউসু কবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ালাই রব্বিকুমা তুকাজ্জিবান। বান্দারে জান্নাতে আই জিজ্ঞারে বিয়া করাইম জীবনের লগে বান্দা। এগনেরে মানুষ তো স্পর্শ করা দূরের কথা, কোনো জিন পর্যন্ত তাদেরকে স্পর্শ করে না।
ভাই সব কথাটা কয় কে? আত রানের ভিতরে থাকে। আই এনে মুখ খারাপ লোক আরে হেদায় দিত লাগাচ্ছা আই যেমনে যেমনে করি তুই এনে করবি যেমনে আতুরে আল্লাহর দিকে এনে ডাইরেক্ট দেখা দিবি শাহাদাত আঙ্গুল দিয়ে। কে কয়? খোল আদেন সোজা করবি আতিরে তোর কালা জ্বরের বেড়াবেনি দিচ্ছে। কে কয়? এক সুরে ও মারে মা অফার গুলো ডাইরেক্ট আল্লাহ দিচ্ছে। আর তুই কোন প্রেমিক আল্লাহ যেই প্রেমিকার লগে বিয়া দিব আল্লাহ কয় দে তা করে মানুষ তো দূরের কথা কেউ প্রেম করা তো দূরের কথা জিনেও স্পর্শ করে না। মহিলা করে জিনে ধরেনি সাইজ করি আল্লাহ কই একটা ইনটেক হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। জান্নাতের ব্রাইডাল চেম্বার আমি আল্লাহ সংকৃত করে রাখছি। ব্রাইডাল চেম্বার কত বড় কে ইচ্ছা নবীজি কো বাইদাতে সানা পর্যন্ত এত বড় বাসর ঘরের হইলা তালা 7-3 মাইল লম্বা উপরে। নবীর কথা মিশা? নবুয়তের আগে হরে কোনদিন নবী মিশা কথা কইছিনি? আল্লাহু আকবার। কোনদিন মিশা কথা কয় না। কোনদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি সকলের মুক্তি চেয়ে করলে দোয়া দিবস জামি শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। চেয়ে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত চেয়ে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম। রহমাতাল্লিল আলামিন সরদারে আল কাউনাইন রহমাতাল্লিল। গজল আইয়ে না গের ভুলি গেছ কেসি সরদারে আল কাউনাইন জোরে কো রহমাতাল্লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম আল্লাহ মিথ্যা কথা কয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না, কোনোদিনও বলেন নাই। এই আয়াতটা পড়লে আমার এত মায়া লাগে রে, মনে হয় যেন রব্বুল ইজ্জত আমাকে সুমো দিয়ে কোলে উড়াইয়া আল্লাহ কইতে আছে ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য হতে পারি? যুবক তাহলে বিয়ে করাইব কে? জোরে কইস আল্লাহর নাম চিৎকার দিয়ে সুন্দর করি প্রাণ খুলি প্রেম খুলি কইবি ইনশাআল্লাহ আল্লাহ। কে করাইব? আরে জোরে তুই আল্লাহর দিকে আসক্তি। তুই হযরত মোবাইল শরীফে না চাস কালাহাড়া তোর হত্যা করি এলেস। নবীজির সাহাবীরা ধরল একদিন, হুজুর এখন তো আপনি অত্যাধুনিক অস্ত্র দিয়ে যুদ্ধ করেন, পৃথিবীতে এর চেয়ে ভালো অস্ত্র নাই। আপনার পরে কি আর অত্যাধুনিক সর্বাধুনিক কোন অস্ত্র আসবে না? আইব কিতা তীরের মধ্যে 20 মাকি আমার উম্মতের চোখবাই মারব। আর নাজরুন সাম্মাইলাল কালব, তীরের মধ্যে 20 মাকি চোখে মারি দিব, গেত গেত করে মারি দিলে তাকে কল পর্যন্ত হত্যা হয়ে যাবে। আমাদের 810 কোটি মানুষকে ইহুদি নাসারারা এই কালাফাড়ার ভিতরে সহবাসে ল্যাংডা ছবি দিয়ে আঙ্গরে মারিয়ে লেস। নাউজুবিল্লাহ। ইহুদিরা পরমাণু অস্ত্র বানাইছে, তাকে খেয়াল হইলে মুসলমান এটি মরিবার লাই আড়ে কইডি বেলে শহীদে যাব। তুই তো ডরায় না কিতাম ইডি দিয়ে আঙ্গ বলদিমির জেলেনস্কি আর ভ্লাদিমির পুতিন দুই ইহুদি লাগে উরা পৃথিবী বিশ্বাস করেন। তাহলে কি করবি? ফিলিস্তিনের রামাল্লা দখল করি একসাথে 4টা টেলিভিশন সেন্টার থেকে এই ল্যাংডা ছবি দিয়ে চাই আঙ্গ হলামাইয়া বেগুন অংশ স্কুল কলেজ মাদ্রাসাত বেগুন হলারা বই থাকি রে। হ্যাঁ এতে একই থাকতো চাই, এতে 20 মাকা এতে মরে গেছে তো কত আগে। বুড়িগেরা পর্যন্ত ল্যাংডা ছবি চায় তো
রেসলিন চায় রেসলিন বুড়ি ওই হালত দুয়ারে উত্তর বগল লোক বাতরান দেয় বুড়িকা বলা এদিকে নাতিনের কয় নাতিন নাই দেয় নাড়ি দিয়ে নাই দেয় ওরে ওই লাকসম কলেজ আফু আফু আরে কত আফসারি ওয়াজটা কত বার করে দে ইয়া তা হবে তো এটা সামনে এটা খুলি দে বুড়িকে আঙ্গুল দিয়ে ঠেলে ভাইয়া ঠেলেন কা কঠেলির আজারের ওয়াজ টোকাইয়ের আসলে বুড়িকা রেসলিন টোকায় জানে রেসলিন চায় আবার বুড়িরে বলায় এই ল্যাংড়া ল্যাংড়া বেড়ি ইডি হাঁসমন্য ওজন বুড়ির ডাক দেয় হিলা মিয়া কত এভাবে খেবুয়াও কা বুড়িকার খাল না থাকলে কিসে ক্ষেত্রি আছে এরকম সিটিং বুড়িকা বর্তমানে সাদুর গাদ দেয় না আর মাহফিল নাই রে এবার বুড়ির কয়েন্দি বয় বসে বুড়ি গার মেয়েদের একটু খুনখুন্না গন্ধ বুড়া মানুষের তো আর বডি লোশনের গন্ধ নাই কত একটু হরিব তোরে দে আয় মাসে 20,000 টাকার ওষুধ খাবাই ইলা তোরা খিলে স্কুল তো গণ উদ্যোগ তুলে বিয়ে করে ফ্রেম করছিলাম জাতীয় অনুষ্ঠানে তুই একটা গান গাইছ ড্যান্স দি 1.5 মণ ওজন আসিলি তো তখন 30 কেজিও তো ওজন নাই হরিব বুড়িয়া করতে আছে কত রায় জাতীয় দিবসে একটা গান কইতে এমন ছিলাম একটা কবিতা তুই আবৃত্তি করছিল অনেক ভালো লাগছে আজ ধান খেতে রই রৌদ্র ছায়ায় লোক চুরির খেলা রে ভাই চকা চোখির মেলা বুড়ি মিড়ির আসে কলা আসিচ্ছা তুই যে এতটা আর ওষুধ খাস তত 8 ছাড়া কিছু আছে বুড়ির মাথা টিভি দেখো সা এইটার দিকে সা এতে হাঁস মনোজন ওই ল্যাংডা রাসলিনি ডিবেডির গো এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিল নাই রে হোলা মাইয়া তারপরে হোলা মাইয়া বুড়িগা বুড়ি যত মানুষ আছে রে সব ডিডি চাই ধ্বংস কথা ঠিক কিনা রে এতে কদের হরাচ্ছে তুই এনে জোগাড় দিব তো ওই হিন্দি বইয়া আল্লাহ তোমার আশ্রয় চাই আল্লাহ আমার সময়টা কম আল্লাহ আমার এই এলাকার মানুষ পাগল ফারা এতরে উড়াই নাস না এনে কেন ঢুকতে দিলি আমাদের ক্যামেরাগুলো ধ্বংস করবো টেলিভিশনগুলা ওই হিন্দি বয় মনে ওই হিন্দি বয় হাতে ওই হিন্দি এক সাইডের বয় দুইজনে হাতে কিছু করছে এত থাক ওই হিন্দি বয় বাবা ওই তুই হিন্দি বয় তুই ভালো আই লাভ ইউ এতরে সবাই আই লাভ ইউ কর লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় বন্ধুরা তো এই জিনিসটা চাই কি হয়েছে সব শেষ তো নবী কেমন করে 1500 বছর আগে কথা কইল সব হোলা মাইয়া বেড়া বেড়ি সব দুনিয়ার দিকে আমরা আছি এই দুনিয়ার ভালোবাসায় আমরা শেষ করে গেলেছি সাহাবায়ে কেরাম জান্নাতের নিয়ামতগুলো মনে হয় যেন দেখতেন এইভাবে তারা পাগল পারা নামাজ কলমা একামতের দিনের কাজ কোরআনের কাজ সবসময় করত এই আঙ্গুল লাকসাম থানা ধর 8 লাখ লোক আজকে আমার 10 লোক দেয়া কোরআন শরীফ তেলাওয়াত করছে আসেনি নাই 10 হুজুর দেয়ার না 10 হুজুর কোরআন আজকে স্টাডি করছে নাই এই জন্যই আল্লাহ বিশ্ববাসীকে দৃষ্টান্তমূলক আযাব দিবনি আল্লাহ যেখানে কইল জান্নাত আয় দিও নুজুলাম মিন গফুরির রহিম এটা তাফসীর পরে করিও যেখানে আল্লাহ কো বিয়া আয় করাইও আর ইয়ানো সব হলাম ইয়ারা ফ্রেম করিবার লাই তারপরে 2 নম্বরই করিবার লাই এই হযরত মোবাইল লই ওই কইছি না তাম পৃথিবীর বড় হুজুর হযরত গুগল হুজুর তবে এতে সিটিং 2 নম্বর ইও দেয় হাতে ঠিক কি না আঙ্গলারা এভাবে সাইতে আছে জান্নাতের অফার দিচ্ছে আল্লাহ হাতে ইয়ান্দি টোকা হুন্ডা লই খিলার দিকে যায় মায়েরা 3-4 জন স্কুলে যায় হাতে হুন্ডা লাগাই দিতে লাগো মায়েরা কো হ্যাঁ গারুদ দৌড়ে বিনি কোন আফু এটা একটু স্টাইল করলাম আর কি এরকম সিটিং হোলা বর্তমানে আমার মাহফিলে নাই রে এতে মাইয়া দেখলে গান গায় আমার হার কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগারি নাউজুবিল্লাহ কসা এর মনোযোগ দি হনে অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসে কবি জসীমউদ্দিনের গান লাভ হইব না ক হাড় কালা করছি লাভ হলো কিচ্ছু আই লাভ ইউ আল্লাহ রে ক আল্লাহ আতুরা আল্লাহ আই লাভ ইউ ও মনরে কবি বলছেন
হাড় হইল জড় জড় অন্তর হইল গুড়া রে আমার অন্তর হইল গুড়া ও মন রে হার হইল জড় জড় অন্তর হইল গুড়া রে আমার অন্তর হইল গুড়া প্রীতি ভাঙ্গিয়া হ্যাঁ হ্যাঁ ঠিক না প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দুরন্ত পরবাসী যত প্রেমের গান শুনবেন শেখ শুধুমাত্র আল্লাহ জাল্লা শানুর সাথে প্রেম করলে শেখ খাওয়ার কোনো সুযোগ আসেনি রে আল্লাহ জিনা আমানু আসাদ্দু হুব্বাল্লিল্লাহ যারা মুমিন তারা আমি মাওলাকে সবচেয়ে বেশি ভালোবাসে মুমিনেরা দুনিয়া বিক্রি করে আখেরাতকে নিয়ে এলেছে খিলা বাজার গরু বেচে 1.5 লাখ টিয়া বেরোর বেচছে গৃহস্থ টিয়া ডাহায় খুশি টিয়ার দিকে চাই মিডির আসে মাইয়াডারে বিয়া দিও তারপরে বিল্ডিং করিও তারপরে গরু কিনিয়া গরু ভাই খুশি কত দিয়ে কিনছেন ভাই সব 1.5 লাখ গরুর হিডের মধ্যে থাপড় দে গরু দিও রে এই মুমিনেরা দুনিয়ার বিনিময়ে আখেরাতকে নিয়ে এলেছে তাদের নজর থাকবে আখেরাতের দিকে তারা দুনিয়াকে এত বেশি ভালোবাসতে পারে না কথা ঠিক কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মত ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা জান্নাতি মহিলাকে যে স্ক্রাপটা দেওয়া হবে তাম পৃথিবীর স্বর্ণের খনি তেলের খনি রেল ইঞ্জিন বিমান তারপরে মসনদ সিংহাসন সব বিক্রি করলেও জান্নাতি মহিলা একজন মহিলার হুরের ওড়নার দাম দেওয়া যাবে না কথাটা কি আমদুয়ার থেকে আনছি আপনি গুগল মৌলবীর কাছে লেখেন ওয়ালা নাসিফুহা আলা রাসি ওয়ালা নাসিফুহা লিখলে শু করি গেলি হাদিসটা নবী কি মিশা কথা কয়নি নবীর যেগুন মানে না হিগুনে সার্টিফিকেট দিয়ে দিছে আপনি আলামিন কিন্তু ওয়াজের বেলা আইলে ক না খবরদার ইডি কইও না ইডি হুজুর তুই ইডি করিও না আর আগাইও না ঠিক না তাহলে আসেন যুবক তোমরা আল্লাহর দিকে ফিরে আসো পৃথিবীর অবস্থা ভালো না এই ময় মুরব্বীরা এই জায়গা বাড়ি করছে 15 ফুটের মতো ফানি ছিল কষ্ট যদি তুমি দেখতে এখন তো রাস্তা এথেন্স নগরীর মতো নাড়ে দিয়া কত কষ্ট মুরব্বীরা করছে কত অভাবে তারা ছিল এক আল্লাহ জানে আর তারা জানে আল্লাহ আমাদেরকে এই দুনিয়া দিছে দুনিয়া করতে হবে তবে সাহাবায়ে কেরামের মতো আমরা করব আম্বিয়া আলাইহিমুসসালামের মতো করব সালামও দুনিয়া মনের মতো নজর থাকবে আখেরাতের দিকে সুবহানাল্লাহ কয় না আপনি সাইকেল চালানোর নজর 10 হাত দূরে সাইকেল চালায় অটো চালানোর নজর 30 হাত দূরে 30 কিলো স্পিডে অটো চালায় হুন্ডা চালায় না 80 মাইলে চালায় চলতে আছে এতে খিলা দি নজর রায় হুলিয়ার দিকে প্রাইভেট চালানোর নজর আঙ্গ বারাকাত বাক ইউটার্ন আল্লাহ দেই না টার্নিং এর লাইন যত মাইল স্পিডে চলে তত মাইল দূরে নজর আমরা সালাবো দুনিয়া আমাদের লেন্স লাগায় রাখবো আখেরাতের আমাদের বাড়ি আখেরাত প্রত্যেকটা মানুষ আজকে আমরা পৃথিবীর 150 কোটি মুসলমান আমরা দুনিয়ার জন্য পাগল হয়ে গেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মেরাজ রজনীতে দুনিয়ার দেখা হয়েছে তবে বুড়ির ছুরিতে আল্লাহ দেখাইছে বুড়ি অজ্ঞা বাফাই বাফা বাইনামা আনা আনা সিরুনিজা আনা বিমরাতিন হাসরাতিন আনজারাইহা ওয়া লায়ামিন কুল্লি জিনাতিন খালাকাহুল্লাহ আমি এক 4 লেন বিশ্ব রোডে দিয়ে যাই জিবিল আমি আবার ইতিহাসে গাড়ি দিই সাইডে এক বুড়ি কোনে পর্যন্ত হেতি তারপরে কাজ টাচ লাগায় একদম এমন সাজা সাজে মিডির আর কাছে আসে কইয়া মোহাম্মদ কেফ হেনা মোহাম্মদ ইয়ানো একটু দাঁড়ান অঞ্জুরনি আর নার দিকে কত সার আতাকাল্লা মুবিকা আয়ান্নের লগে কদের কথা কইতাম চাই নবীজি কলাম আকু ফালাইহা ফাইলাম আঞ্জুরালাইয়া আই হে অত খাড়াইও ন আই হেতির দিকে চাইও ন গেছি গা তারপরে কালিয়াসুর ভারই নবীজি
কয় আমি জিব্রাইল আমিনের বললাম জিব্রাইল রে, ও জিব্রাইল এটা কিতা দেখলাম? জিব্রাইল আমিন কয় কলাহা তিলকাত দুনিয়া। নবী এই বুড়ির বেশে আল্লাহ আপনাকে এই রে দেখাইছে, দুনিয়াকে দেখাইছে। আরো একটা হাদিসে আছে নবী লাগতারাত উম্মাতুকা লাউ আজাবতাহা লাগতারাত উম্মাতুকা দুনিয়া আলাল আখিরাতে। আপনি যদি বুড়ির কথা শুনতেন, বুড়ির হিয়ানে খাড়াইতেন, তাইলে আপনার এই নারী দিয়ার মানুষ সব দুনিয়ার জন্য পাগল পারা হয়ে যেত। এইটা ইবনে কাসিরের ৫ম খণ্ডের ১২ নম্বর পৃষ্ঠায় এই হাদিসটা আছে। দালায়েলুন নবুয়াতেও আছে। আরও একটা হাদিস আছে, নবীজি কয় আমি দেখলাম হেতে হাজি গাড়ি, তারপরে একাতে চাইনিজ কুড়াইল দেখালো এমনি এমনি ঘুরা কাছেগুলা লড়ে, হেতের আংটি নাকফুল কানফুল এগুলা লাড়া খায়, অন্যও লড়ে, মিডির আসে। ভাই সব সিল মারিবেন কোনখানে? হেচারি লড়াই আর কি, ঠিক কিনা? দেখাতে মানুষজ্ঞার কল্লা, মানুষজ্ঞার কি ধরে কল্লা তো রক্ত হরে, হেতি খিড়ির আসে, হেতি ডাইনে বামে হিসে, প্রতিটি নওজোয়ানে যুবক দেয় চিল মারিবেন কোনখানে? এবার নবীজি কয় জিব্রাইল এটা কিতা দেয়াইলা আমার ইডি দিয়াই বেললে নিয়ে আনছ। মানুষের কল্লা বেড়ি রাতে বেড়ি হাসে, ভাষা লড়ায় তাকদুমাদুম করে, আবার রাতে ডেকার হোলাই গুনতে বেড়ির এই। তারপরে ভয়ঙ্কর দৃশ্য দেখি হোলা নিগুন মিছিল দেয় বুড়ির আই লাভ ইউ করে। ঘটনা কিতা নবীও এই যে বুড়িটারে দেখলেন, সে হচ্ছে দুনিয়া, আর হোলাই গুনতে মিছিল দেয় বুড়ির আই লাভ ইউ কয়। এইগুলো হচ্ছে যার কল্লাটা দেখছেন, এই বেড়ার হোলা মাইয়া এগোর হোলারা। তারপরে চুরিটা কিল্লা রাখছে, সে নতুন বিয়া করে, বাসর করবার আগে জামাইরে জব করি গেলায়। এই আল্লাহ আপনার এইটা দিয়েছে। তাইলে হোলা নিগুন কিনলে বুড়ির আই লাভ ইউ কয়। তাকে চোখের সামনে তার আব্বারে তার দাদারে মেল্লা নাড়ি দিয়ার দুনিয়া বিয়া করি তাকে কবর লই গেছে কই। তারপরেও মানুষগুলো এই দুনিয়ারে বিয়া করি বেল্লায় পাগল মারা। আল্লাহ আপনারে সেই দৃশ্যটা দেখাইছে। কথা ঠিক কিনা? তাইলে সামনে কারা? বুড়ির জামাই। সামনে কারা? ডাইনে কারা? বামে কারা? পিছে কারা? আমরা সবাই তালে তালে সব বুড়ির জামাই গেছে। বুড়ির জামাই যারা হইব রে, ওই নবী কয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকগুণের আন্দারিকা মারবো, কলাক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। তা করে মারবো, জোগাত দিব, জোগাত দিলে আল্লাহ তাআলা শুনে চুপ কর, কথা নাই। জাহান্নামের ওসি সাহেব, মালিক ফেরেশতা, মালিক দারোগা কইব মার চলবো, কথা নাই। আল্লাহ 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 মেহেরবানি করে আপনি আমাদেরকে দুনিয়ার ফিতনা থেকে বাঁচান। লোকমান আলাইহিস সালাম কো হুত্রে দুনিয়ার আখেরাত হচ্ছে দুই সেতুর মতো রে আব্বা। এই সেতুর এক ফাড়ে দুনিয়া আর এক ফাড়ে হচ্ছে আখেরাত। আব্বারে তুই যেদিন নাড়ি দিয়ে আইসত্রে হুত, সেদিন থেকে নাড়ি দিয়া তোর থেকে ফিসে যাইতে আছে। সামনের স্টেশনে তোরে দেও নামক গাড়িটা থামবো, সেই স্টেশনের নাম আখেরাত। সেই স্টেশনের নাম কি এক পৃথিবীতে আমরা আছি। আমাদের বাপদাদারাও দুনিয়া করে করে চলে গেছে কবর দেশে, আর কোনোদিন আসবে না। আমাদের পঞ্চম পুরুষও যদি এখানে আসে নাড়ি দিয়া, যদি আয় কয় রে পারবেশ আসত্তিবেলা লাডিবাদ্দি বুড়িগা আইসে তুত্তুরায় কুজু বুড়িগা কাশিবেলা যেটা আমরা তার দেখলাম না, আমাকে বাড়ি কনে কই আছে আর কি বাড়ি কত তোর আব্বার নাম হেদায়তুল্লাহ ন কসে, তোর দাদার নাম তো কাশেম। ও কানে কানে জানে আই চিনি না। তোর দাদার আব্বার নাম কুদ্দুস। ও মান্নাতে ব্যাগ জানেন তুই আর এডমক লাগছে দুগা ভাত খাবাচ্ছা খান। আনে বুড়া মানুষ, এত বড় মানুষ আনে অনেক বছর দেখা যায়, 100 বছরের উপরে খান। আপনারে ধন্যবাদ। তো এরপরে খাইলেই বুড়ি গেছে যদি কয় রে তোর দাদার আব্বার নাম অমক, তারপরে দাদার আব্বার নাম অমক। কত আন্নিটি কেমনে জানে? দুনিয়ার দলিল নেই, CSRS খতিয়ার নকশা কিচ্ছু নেই। কই তার আব্বার আমি মাইকে নাড়ি দিয়ে মাইকে বলাইব দৌড় দিয়াইয়ে তুমি ভাত খাইতে আয় আঙ্গুর দেওয়া যায় এটি দখল করতে আইছো।
কত বুড়িগা একটা আয় কবেলে মিয়া বেলে আর আব্বা রাব্বা 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 পঞ্চম পুরুষের বেলে বুড়িগা কোবা বুড়িগা রে। কারণ বুড়িগা যে এই গ্রামের লোক, তাম পৃথিবীতে কোনো প্রমাণ নাই, আরএস খতিয়ান নাই, দলিল নাই। দলিল তো মালখানা থেকে 100 বছর পর পর এটি উড়িয়ে লায়। খতিয়ানও নাই, সিএস খতিয়ানে নাই, সিএস খতিয়ানে না কিছু নাম গ্রাম আছে। এর আগে তো এমনি আমি যে তুমি যে পৃথিবীর লোক ভুলে যাবে সবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে, ঠিক কিনা? এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। যাইতে হবে নি? একটা মানুষের অন্তরে কি আমাদের সেই চিন্তাটা আছে? আমরা তো যেতে হবে, আমরা এটি চিন্তাও করি না। আনন্দ আর আনন্দ, ভাত না খাই থাকতে পারবো, মোবাইল না চাই থাকতে পারতো না। নেটের ভিতরে জান্নাত ঠান্ডাই গেছে, ল্যাংডা ল্যাংডা ছবি চাই, টিকটক চাই, বেড়া বেড়ি একসাথে। হেই কদুস তরকারি জাল দিতে কত কষ্টে আগুন জ্বালাতি, দার্গা দাঁড়িয়ে টোকায় হেনা হুয়াই আনতি অন আর কি জলার দিকের আল্লাহ অন আর আল্লাহ কি আল্লাহ জাগাত নাওজুবিল্লাহ অত গ্যাস দি চলে। ফিসে টাচ মোবাইলটা আমার মাছা ছিল এমনি রাখি, এমনি এ করে সুইচ দে জ্বলি ওঠে। আগুন আফু বেশি জ্বলবো নাকি কম জ্বলবো? যদি আপনি আমাকে বেশি জ্বালাতে হয় সুইচটা একটু বাড়িয়ে দিন। এ জাহারাতের দুনিয়া, দুনিয়ার প্রাচুর্যটাই দুনিয়ার ধ্বংস। অত্যাসন্ন তৃতীয় মহাবিশ্বযুদ্ধ একটু কল্পনাও করি কুলাইতে না। উত্তরণের পথ, একামতের দিনের কাজ, আল্লাহ জিকির, ওলামায়ে হক্কানি পীর মাশায়েখ ওনাদের কলিজার সাথে কলিজা লাগানো, ঠিক কিনা? আবার শিরক বেদাতের সাথে জিরো টলারেন্স, তাদের সাথে আমাদের কোনো তলে তলে সমঝোতা আসেনি। কোরআন 90,000, এতে কত ইনশাআল্লাহ করতে পারে? এ কোরআন নারী দিয়ে কোরআন কিতা 90,000, 30,000 জাহিরে হইল ও মাগো 30 গো হাজার, বাতেন গো রইল গো মাগো 30 গো হাজার, 30 গো হাজার। কেউ না জানে জানে নরাব্বানি, তো কেউ না জানলে তুই কেমনে জানোস? জাল নোট কি নোট, আর জোরে জোরে কর, জাল নোট কি নোট। নবীগণ পয়গাম্বরগণ কোন সাহাবায়ে কেরাম এডি করছিনি, এডি করছে মনে হয় যেন আমরা আরেক ইসলামের ভিত্তি আছি। এরা দুনিয়াদার, এই দুনিয়ার সিস্টেম দিয়ে তারা লক্ষ লক্ষ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। পৃথিবীর হায়াত খুবই কম, ইবাদত ইবাদত এবং ইবাদত। দুনিয়া করেন অসুবিধা নাই, সাহাবায়ে কেরাম যেভাবে করছেন, আউলিয়া কেরাম যেভাবে করছেন, আমরা দুনিয়ার গোলাম হয়ে গেছি। কেডারে উই ইট টু লিভ, আমরা খাই যাহাতে আমরা বাঁচি। এমন খানা খাম মানে হাতে বাঁচতে আছে শুধু খাইবার লাই দিয়ে হইলে বুড়িগার লোকের খেলাম যারা কেমন আছেন পালাই কিতা খাইতে না। তুই কত খাবি? খানা তো আগে রিজিকু হলে তখন কিতা খাবি? আল্লাহ সারাইছে, আল্লাহ কত রহমত একটা নাজিল করছে। হজরত ডায়াবেটিস হুজুর, কোন হুজুর? আর সব ওয়াজ আফসারি হুজুরে করতে হবে, কিছু কিছু হুজুর আছে ডায়াবেটিস হুজুর। কারণ আমি যদি নারী দিয়ে বুড়িগারে করতাম, যেটা আপনি এক সপ্তাহে একটা আপেল খাইবেন, এক মাসে 1 পিস গরুর গোস্ত খাবেন, আর 3 দিনে 1 কাপ চাইলের ভাত খাইবেন, ভাত মাফি মাফি খাইবেন। বুড়িগা গিরেগার আছে ছিল নাতির মতো বয়স, দাঁড়িয়ে মতো নাতির হলা বিদেশ খিলে দোয়ান হাস খান, তুই আরে ভাত মাফি দাও, ঠিক না? কিন্তু আল্লামা ডক্টর হজরত পীরে কামেল ডাক্তার সাহেবেরা যখন পরীক্ষা নিরীক্ষা দিকে যারা আপনার না ডায়াবেটিস, আপনি 1 পুষ্টি ভাত খাবেন, তারের মতো সোজা এরকম সিটিং। বুড়িগা বর্তমানে হাত দিকে হেগার হেগার আসিন না নাই রে। এই ওয়াজটা যদি হুরেটা রাত করতে যেতাম তাহলে না গোপ মাত নিতে যেতাম। ওয়াজের তো আই দিস পাইতেছি না যে আশা লইছি, আশা এটা শেষ হইতে লাগবে 8 ঘন্টা।
কদর তো করে আল্লাহর দিকে আনি দিতাম, চেষ্টা করি আর কি। হন ওয়াজ করবো ইনশাল্লাহ, কোনো অসুবিধা নাই। কারণ হরে তোরা দাইবি সিটিং, তোরা 5 টাকা 10 টাকা 100 500 যা মন চায়। 30 সেকেন্ডে কালেকশন শেষ, রুমালে দে মাহফিলের লাই। মাহফিলটার সামনে যদি আমরা দিনের বেলা আমন্ত্রণ জানাই, আইবিনি? কারা কারা? আতুরা লিল্লাহে তাকবীর, সত্যি আইবনি রে? এত 1 মিনিট আসা, এত আরে ডিস্টার্ব থাক। এই হেরে সুন্দর করি নাও, হেরে এ করিও না, ইনশাল করিও না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ 30 সেকেন্ড সময়, তোকে কালেকশন হইলে হইব, নইলে নাই। কারণ আর হাতিয়ে তো আইয়ে গেছে, প্যাকেট তো রেডি আছে। দে আমার এলাকায় সুদের প্রকোপটা খুব বেশি। হ্যাঁ, এত বেশি যে মানে আপনার ওই যে তো ওই ধান দিব আগামী বছর তৈরি করে তখন কর্জে হাসানা অথবা জাকাত মৃত্যুবানরা যদি এগুলি করে একটু সংকটে আপনার মুখ দিয়ে বলে। আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ খালি হাতে যাইয়েন না, অল্প হোক। ভাইও, আপনি একা 20 লাখ টাকা দিয়ে মাহফিলটা করতে পারবেন না। যুব সমাজরা করছে, তাদেরকে আপনি অনুপ্রাণিত করেন। আপনি টাকা না দিলেও মাহফিল হবে, দিলেও হবে। এই কোরআনের দায়িত্ব কার? কালেকশনের লাগে এসেদের নাড়ি দিয়ার হেদু হাবুল কুদ্দুস কত শরম দিছে, ইডি করস, ব্যবসা করস, তোরা কি এর আজ হেদায়েত হয়নি? ইচ্ছা কথা কই না, সিটিং লোক আমাদের নাড়ি দিয়া নাই রে, কিন্তু মাহফিল ওইসেনি ওইবনি। তুই আল্লাহরে মহব্বত করি, জান্নাতের আশা করি, তুই দে, যা দে, 10 টাকা 20 টাকা 100 500 বিসমিল্লাহির রহমানির রহিম কই দে। দিলে তারা খুশি হবে, আয়োজকেরা কব না রে, ওয়াজ করাইলে তো লস হয় না, পাবলিকে তো পাবলিকের পয়সাটা দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি রহমতের ফেরেশতার মাধ্যমে তাদেরকে সাহায্য করো, পড়ি আমিন। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিছেনি রে বাবা? আল্লাহ আল্লাহ আমার নারী দিয়া বাসির প্রতি তুমি দয়া করো আল্লাহ। কত বছর আমারও চেষ্টা করছে দাওয়াত দিবে আল্লাহ, ও আমি সব মনে রাখছি, অন্তত 20 বছর, কিন্তু বেডে বলে মেলেলা। তোরা মনে করছ আমি ভুলি গেছি, কেন ভুলি ন? অন্তত 20 বছর চেষ্টা করছে এই জমিনে আমারে আনবেল্লাই। আজ যে তার বেশি রিজিক নে, চা উগা খাইছি, সময় এলে খাইতে পারি না, চেঁচি এলাইতাম খাই ন রে। যখন খাইতাম বইম, তখন গায়ের মধ্যে হুতিতে আইম, যৌবন থাকিতে বন্ধু আইলা না, আমার ফেডের দিকে চাইলা না রে, সময় মতো খানা হাতে আইলা না, ফেডের বুক থাকতে খানা ফেডে ঢুকলা না। অন খাইতাম গেলে তোকে দেরি হয়ে যাব, ইয়াল্লে উপায় ইহাতে দিছিনি। আড়সকা আটবারি দিয়ে লইয়া বেটা, কিছু নসিহত শুভে চাপে তোলা, আটবারি দিয়ে লইলা খালি ব্যাগ আনি দিলে কাম হইত না বেটা। এতটি লোক বেটা 100 টাকা করে দিলে টাকা হইব বেটা 1 লাখ টাকা। না আগে দিছি ইনশাল্লাহ, নাকি আবার করাইতাম মাসুক ভাই? ওইসে ওইবনি সারবনি না আবার করাইতাম? আল্লাহ তুমি মেহেরবানি করে একটু এদিকে আসেন না ভাই, ওরা তো দেখে না, এরা তো বয়সে আশা করি। ভাই কোথায় দাঁড়ালেন, আপনাদের বিবেকটা কোথায়? পিছনে দুনিয়ার জায়গা, এগুলো শেষে উঠি বাসের গেটে কাটাইবে, খাচ্ছ। আর এগুলোর যদি কেউ সামনে আইন জীবনও আয়তো না, যে জিয়ান্দি জুতা তুই সিয়ান্দি বই থাকবো। আয় এত বছরে দোয়ানদারি করি, এটি জানি, এটি আর হ্যাপস হয়ে গেছে গা। কিছু আছে খাড়াই না পার্টি, ওয়ার জমলি হুন বনো যাইব বই আসতে। এ দেন না, খাড়াই রয়েছে হাজার হাজার লোক, এ খাচ্ছ এটা কি? আর জোরে তাক শরম দিচ্ছে তো বালা, আইসে দেন তো কত ন, তো আয় খুশি হমানে খুশি। ভাবিয়ে হোলারে দড়ি ভাত খাবাই দে, বিয়েলা খোলা
হে গরু থাই দেওরের বউ কয় আচ্ছা ভাবি আপনাদের আর বাসুরের ফলা এত বড় বিয়ে লাখ খোলা এদের নেলা ধরি ভাত খাবাইতেন তো বড় ভাইয়ের বউ ক বোন কোচ্ছা আর হলো আকরদন করণ কত ন তার এরাতে আইসি এটাতে তাই খুশি নইলে কি ইত্যাম ঠিক না তাহলে আমরা খুশি দাঁড়ান্য করো আই লাভ ইউ তোরা এনতে আরো ফিসে যাচ্ছা বা কত ফিসার না এরা দেখে না এই মানুষগুলো আশা করি বইছি এনতি বইয়ে না সার না এনতি বই যাচ্ছা তো এখন আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার নারী দিয়ার কিছু মানুষ হাসর মাঠে আইব ইয়াজ এনা কোয়ামন ইয়াউমাল কিয়ামাতি আমালুহুম কাজিবালিন তাহামাতিন হাসর মাঠে কিছু মানুষ আইব নারী দিয়ার হাজি সাহেব 3 বার হজ করছে মসজিদের আগ কাতারে খাড়ায় নামাজ হচ্ছে এদ্দু সাইকায় খাড়া কর লও একবার গাইরিল গাইরিল এলান সব সোজা কর আরেকজনের লাল কাড়িয়াই বুড়িকে সব সোজা করবার লাই এরকম সিটিং বুড়িকা বহির বিশ্বে নাই রে লাল কাড়িয়াই সব সোজা করে সার সিট তো যায় বাচ্চু নাড়ার লগে নাই দিয়া দই নাড়া এ ওড়াইডা কিতা করছে ওড়াইডা এ কাইলের মধ্যে লই বাচ্চু নাড়া কই আজ তো রাচ্চা দরবার কদুর আছে কদুর হলো কাইলি ব্যথা তো জোরে আজান দিছে আই যাইর গো কোনা যাইয়েন না এনে হাতে খাড়াই 3 ঘন্টা খাড়াই খাড়াই দোয়ানের এনে যুক্তি করছি ঠিক কি না মসজিদে আইলে কিতা করে এ সেয়ার একটা রানিয়াতে আল্লাহ আয় একটা প্রযুক্তি বার করছি মসজিদ থেকে কেমনে সেয়ার দৌড়াবি RFL কোম্পানি দৌড়াবি নানি দিয়া 3 ফ্রেঞ্চের লাইনে মাইয়া ঠিক করবি খুব ডকের একদম বিশ্ব সুন্দরী 30 লাখ করে মরানা তারপর আগে রাজি করবি বোন তোমাকে একটা বিয়ে দেবো বুড়িগের সাথে বুড়িগেরে কইবা আজকে জোহরের হর তোমরা আমাদের জোহরের নামাজের পর যে যার সেয়ারটা আছে এটা লই যদি এই মসজিদের এই মাথা থেকে বাড়ি এই মসজিদের মাঠের এই মাথা থেকে হে মাথা যদি যে ফার্স্ট হইব তার এই বিশ্ব সুন্দরী মাই এগার লগে বিয়ে দিব জিজ্ঞা সেকেন্ড হইব এগারে দোগরগার লগে বিয়ে দিব আর জিজ্ঞা থার্ড হইব এগারে বিধবা এই 22 বছরকে বিধবা হেতির জামে হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা গেছে এগার লগে বিয়ে দিও দেখবেন বুড়িগারা কি এর ঠ্যাং ভাঙা ইয়া ভাঙা মাজা ভাঙা আছে আর এটা গড়ায় 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 এতে ভাসতে যাইব এটা এটা হচ্ছে কি হেতেরে থামাইতে এলাম না রে এতে আঙ্গর যে ডিসি রে এতের বাড়ি কোনারি রে আল্লাহ এতে নির্যাতন তো মানা চাই আল্লাহ সময় ডিজার কই তাহলে ইনশাআল্লাহ যে কথাটা বললাম কিছু কিছু মানুষ অনেক আবাদত লই হাসর মাঠে আইব কোনায় হিমালয় পর্বতের মতো আমল তারপরে ভাই ওমার বিহি মিলান্নার তাদেরকে বলা হবে যাও জাহান্নামের দিকে চলে যাও ওয়াজটা এতটুকু শুনি সাহাবায়ে কেরামে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ও প্রাণের নবী প্রিয় নবী ও মুসাল্লিন তারা কি নামাজি ছিল না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম কানু ইউসাল্লুন ওয়া ইয়াসুমুন ওয়া ইয়াকুযুনা হুনাতাম মিনাল লাইল তারা নামাজ পড়তো জিকির আজকার করতো তারপরে রোজা রাখতো বিভিন্ন ধরনের নফল রোজা রাখতো রাতে তাহাজ্জুদ পড়তো তাহলে নবী এত মহব্বতের লোকগুলা হইয়া তারা কেন এত আমল থাকিয়া তারা জাহান্নামে যাইব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় সাহাবীরা রে কেন তারা জাহান্নামে যাইবে ফাইজা উরিদা লাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি তাগো কাছে যখন দুনিয়ার কোনো কিছু পেশ করা হতো প্রেজেন্ট করা হতো জাফাই ফড়ড নওয়াজ কালমা ঠিক আছে উপজেলা নির্বাহী প্রশাসন অফিসে মসজিদে আল্লাহ তো করে হেদায়েত করো কি মই ভাই ইচ্ছা একটা সেকেন্ড করি করি যার আমি কত সেভ করি এ রক্ষা করি তোরা আর খালি ডিস্টার্ব করস আল্লাহ ইবলিসের ওয়াসওয়াসা থেকে পানা চাই আমি তো এদিক এদিক দৃষ্টি আকর্ষণ হলে তো আমি বলি যে কথা তো আমার ইচ্ছে বলতে পারতেছি না আল্লাহ আমাকে মনে করে দিতেছে কথাগুলো তো স্তরে স্তরে এখানে সাজানো 10 ঘন্টার ওয়াজটাকে আমি কিভাবে 1 ঘন্টা দিয়া আমার মানুষগুলোকে টার্গেটে পৌঁছাইতে পারবো হেদায়েতের বাণীগুলো পৌঁছাইতে পারবো এটা তো আমি টেনশনে জর্জরিত আমার ডিস্টার্ব করলে তো আমি বলি যাই এলোমেলো হয়ে যাবে মিস হইব কথা ঠিক কিনা তো এখন কোন কথা বলছিলাম ও তারা কেন জাহান্নামে যাবে যখন দুনিয়ার কোনো কিছু প্রেজেন্ট করা হইতো
দৌড়ি হইতো উপজেলা নির্বাহী অফিসারের মসজিদে নোয়াজ হড়ে নোয়াজ ঠিক আছে আজানটা দিলে দৌড়ি চলে গিয়ে ঘুষ খানাও ঠিক আছে রোজার মাসে ঘুষ হাতে ধরে না কোনেন রোজার দিন তো একটা রমজানের পবিত্রতা রক্ষা কোনো খামবাড়ি খামের ভিতরে বলি ডয়ের ভিতরে হান্দাই দেন ডয়ের ভিতরে বোধ আল্লাহ দেয় না হুন সিটারির একটা শেষ আছে তো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়াকে তারা এভাবে জাফাই পড়তো। আমার আছে না নামাজ কলমা ঠিক আছে, দাঁড়িয়ে দেখছেন এতে কত লম্বা। সুবহানা রাব্বিয়াল আযীম কয়দিন রুকুত যাবার সময় বুড়িগার দাঁড়িয়ে আই লাভ ইউ খেলা, ঠিক কিনা? কিন্তু বুড়িগা সুদের কাজ কারবার করে, টেঁয়াদি দান লয়, কোন এটা সুদ হইতো না তো। তুমি ব্যবসা করো না, যদি দান যদি মাঠে মাছ যায় তাহলে দান দিও না, হিটা তো মানতে না। যদি প্রফিট ক্যাপিটাল টাইম তিনটে যদি ফিক্সড থাকে এটাই রেবা, এটাই সুদ। এটা আপনি আলেমদের থেকে বুঝি লইয়েন। আপনারা এত কিছু সুদের কথা কইতেও লাগবে 2 বছর, এটা বিশাল জ্ঞান। সুদের মধ্যে 72টা কিনা গুণা, সবচেয়ে রুল নম্বর যেটা ছোট 72 রুল নম্বর জাতের, এটা হলো মাল লগে জিনা করন। আইন কে হার রাজুল আলা উম্মেহি নাউজুবিল্লাহ কয় না, আল্লাহ কয় ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যারা সুদ খায় নবীও আপনি কই দেন, আমি এ কোরআনে বলে দিছি, তারা আমি আল্লাহ এবং আপনার নবীর বিরুদ্ধে যুদ্ধত নামতো কর। আচ্ছা আল্লাহর লগে তো যুদ্ধ করতে না ডরে, তোরা আল্লাহরে ডরস মুসলমান, এটাও ঠিক আছে। আচ্ছা নবীর লগে করবি নি? আয় জানা কিল্লা আয় আইসা দানা সরতে যাব আয়। নবীর যুদ্ধ কটা করছে? প্রায় 200টা যুদ্ধ, বেশ কয়েকটা সরাসরি হুজুর কমান্ড দিছে, 200টার মতো প্রায় যুদ্ধ। কোন যুদ্ধ ঠকছিনি? ঠকছিনি? তাহলে নবীর লগে যুদ্ধ করিয়ে তো তুই জিততি ন। তাম পৃথিবীতে যতগুলো লোক সুদের কাজ করছে এখন দুনিয়া আখেরাত কোনো জিতত ন, এটাই ফাইনাল। তোর ঋণ লই ব্যবসা করতে গেছে কি 1000 কোটি টাকা ঋণ লই, বস ব্যাংক দেউলিয়া করি। কোটিপতি শিল্পপতি প্রজাপতি এগুলো জানা যাইতো না। নবীজি যে কোনো জানা যাতে আয় করতে এত ঋণ টিন আসেনি, হুজুর আছে ঋণ হুইজবা কে ওয়ারিস আসো, যদি হুইজতে হুজুর ইমামতি করতেন। যদি দেখে যে গরিব মানুষ হুজুরের বাইতুল মালে টেঁয়া আছে, হুজুর হুজি দিত। যদি বাইতুল মালও নাই, কেউ দায়িত্ব নেয় না, হুজুরের সাহাবির ঘরে কইতই রে আই আন্দিয়া হেদায়তুল্লাহর সাদওয়ানের ইন্দি বইঠাই তোরা জানাজাটা হরিয়ালা, কোনো অসুবিধা নাই, আমি তার উপরে খুশি আছি। আহালা আইয়ালেরা কান্ত নবী ও আন্ন সাহাবি বুঝি এভাবে আন্ন জানাজা দিতেন, এটা কোন ধরনের কথা? যতক্ষণ না পর্যন্ত ঋণ শোধ না করা হইতো হুজুর জানাজা করতেন না। এই নবী যদি বাংলাদেশে হইতো আর এই অবস্থা যদি হইতো, আঙ্গ বাংলাদেশের কোটিপতি শিল্পপতি প্রজাপতি সব সিটার আটকিত, ঠিক না? হুজুরেরাও নষ্ট, এগুলো 1000 টাকা হাই গেলে কত সুন্দর জানাজা দিয়ালায়। আর স্কুল মাঠে খাড়ায় মাইকে হাতে বক্তৃতা হেঁড়ে, লোকটা কেমন আসলো বা ছিল কেমন বা, সব এক সিটিং এর আরো 1000 সিটিং এ বালা কর। আল্লাহ করতে ফাইজলামিটা আল্লাহ করে লড়াইছ আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি কি শ্রেষ্ঠ বিচারকের চেয়ে শ্রেষ্ঠ বিচারক ন? তুই ফাইজলামিটা আল্লাহ করে লড়াইছ, তোর গিরা কাটিয়ে গেলেই মাই আল্লাহ, তুই ডাকাত। ঋণ কোনো অবস্থা করা যাবে না। আমার স্যারে বলছে সুদের কথা বলার জন্য, সুদ খাইয়েন না। আল্লাহরে বলছি আল্লাহ সুদ আর জিনা করাইবার আগে এই পৃথিবী থেকে আপনি আমাকে হত্যা করিয়েলেন, মারিয়েলেন, একটা পয়সা আমার সুদে জিরবাত লাগাইয়েন না আল্লাহ, এর আগে আপনারা মারিয়েলেন, আমার যদি জেনা করাইয়েন না। 400 কোটি মহিলা আছে, দলে দলে বিয়ে করবে না, কিতা করবো বিয়ে? মাইয়ের বার অত নষ্ট, মাগো নারী দিয়ে যার যে মাইয়ের বার মাইয়া গা সুন্দর, রাজা বাদশা তো নহেতে বাম্পার। হ্যাঁ আবু লোকের দোয়ানো সিগারেট টানে দেয়াতে কই গ্রামের না কত বান্দির ফোলা, আমার মেয়ের বিয়ের প্রস্তাব দেয় না, আমি না পাত্তা দেই না তো। এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিলে নাই রে। হেমিয়া হ্যান্ড মিডিয়ে দিয়ে আর হেমিয়া আরেক বেটার বহালের
বই এ মাইয়া গা আরেকবার আর বউ ননি তোরে হালতা কইছে গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে তিনটা কাজে দেরি করিও না আসসালাতু ইজা উকিতাত যখন নামাজের সময় যাব নামাজ পড়িয়ে লাইবা ওয়াল জানাজাতু ইজা উহদিরাত জানাজার নামাজ পড়িয়ে লাইবা তাড়াতাড়ি লাশ চলিয়ে আইলে পড়িয়ে লাইবা তারপরে লাশবাহী তারপরে মেশিনের ভিত্তে অ্যাম্বুলেন্সের ভিত্তে বড়ি 3-4 দিন আইও না 20-30টা সিয়াম সিলই হাফ গ্লাস রেডি করে আঙ্গ হাতে মরছে আগামী সকালে 10টায় হোমওয়ার্ক সাই স্কুল মাঠে হাতের জানা যাবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কি পাবলিসিটি করে না ভোটের পাবলিসিটি করে আল্লাহ কইতে পারে এরকম সিটিং বাজি আমাদের নারে দিয়া নাই রে আই জান লাগবে তার গাড়িটা কোবা লাগবে তো আই কই নাই তুই কস আছে ও ভাই নাই রে 3 নম্বর অপশন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল আইয়্যিমু ইযা বালাগাত তোমাদের ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত হয়ে গেলে বালেগ হয়ে গেলে দ্রুত তাদেরকে বিয়ে দিয়ে দিবে আপনার মেয়ের বরকতে যদি ওই ছেলেটা জেনা থেকে বাঁচে আপনার মেয়েটা যদি জেনা থেকে বাঁচে এটার সে শ্রেষ্ঠ আমল আর নাই বিয়া নাই 114টা অস্ত্রের কবি বিয়া লাইফ সাপোর্টে জিনা বেনসন সিগারেট খায় আরে ধোঁয়া মারে গাফসারি ভাই তুমি তো বহুত বিয়ার ওয়াজ করো কোনা গলে বিয়া দেয় আর বিয়া করে বিয়া লাইফ সাপোর্টে মরে গেছে না আমরা না যে আছি পরও কি আছি তো আমরা প্রেমিস্টে আছি বেঁচে থাকুন আফসারি ভাই আসি আমি গবেষণা করছি হোলারা গিলে হুন্ডে অ্যাক্সিডেন্টে মরে আকসার হোলারা মরে যাবে বিয়ে দেয় না বাঁচিতে লাভ কিতা আর বিয়ে আমার হাসতে হইব ইউক্রেন যুদ্ধের লাইনে দেখছে ইউক্রেনের মাইয়ারা বেশি সুন্দর ইহুদিরা যুদ্ধ একটা লাগায় আর বালেদেমির জেলেনস্কি মাইয়া কিছু লেগেছে গো বেলারুশ কিছু হাঙ্গেরি কিছু রোমানিয়া কিছু হল্যান্ড কিছু লেগেছে গো রাশিয়া নারীর হাট নারীর বাজার মাইয়া লই যে হ্যান্ডমটা দেয়া ওরে এই হ্যান্ডম থাকতো না থাকতো না থাকতো না রে এই যে এত জীবনের অব্দি একটা জীবন গেছে বুড়িগার গো আগে বিয়া শাদি কইতো যে দানে মাড়ি অত্তর করি দাও অন মাইয়ার বার একটা প্রশ্ন হোলা কি করে হোলা শুয়ারি হাড়ে মানুষের কাছে শুয়ারি হাড়ি দেয় হোলা রোয়া রয় হোলা ক্যালাম বোর্ড খেলে হোলা ব্যাডমিন্টন খেলে হোলা ফেসবুক চালায় হোলা ডাং ডাং করে কত চাকরি আছে মোহাম্মদ সাল্লাল্লাহু বেকার হোলার কাছে বিশ্ব সুন্দরী রে বিয়া দিয়ে দিছে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনাকে পোলা রোড উতিতা কিলা রেল স্টেশন উতিতা আবু তোরাব কয় ওনারে হুজুর একদিন গার মাড়ি হুসে পাহারা আবু তোরাব ও এরকম বেশি না বাংলাদেশে যদি 500 মাইয়ার বাপ পাই আমার বাংলার জমিন থেকে জেনা ব্যভিচার শেষ করাইতে আর এম কথা ঠিক কিনা তোরা যুবকের গত গো আজ কিতা কইতাম তোরাও সিটিং কম না তোর দিকে চাইলেও তো ডর লাগে ঠিক কিনা এত হুয়া হুয়া হারা হারা পেন দে চুলিটি গাউয়া গাউয়া আধা গলানি মাইয়া যাইতে আছে গণ উদ্যোগ সাই স্কুলে গার্লস স্কুলে হাতে ফুলের মালা লই ওই খিলা বড় ভাই মসজিদে হাত দোস্ত সাহেদের গো বাড়ি এনে দিয়ে কায়টা আপু আসসালামু আলাইকুম কেমন আছে জেন হাতের বাপ দাদা 14 গোষ্ঠী মাইয়া দেখেন ঠিক রে এরকম সিটিং হোলা বর্তমানে আর মাহফিল যে কে কই চিৎকার দেয় না নাই রে মায়াগো কিনে দি হুন্ডার লাগে বেসকিতে মায়াগো এমনি কো হইলা না রে বন্ধু তুমি হইলা না হ্যাঁ গান চলবে গান গা অসুবিধা কি গান হবে আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে গান ও টিভি দে ও প্রেমের মেনচেস বন্ধ করে টিপা দে আমার টিপা দে কতদিন হরে মানুষ গো কিলাই দে আরে কদর কিলাই দে ঠিক রে তুই লাকসাম কলেজে যায় গাড়িটা যখন হুন্ডারের দিকে পার্কিং করবি মেয়ের দিকে 104 নম্বর হলে আড্ডা দেয় অসুবিধা নাই হুন্ডারে ফাঁত করে এদিকে নেই বন্ধু দুনোগার তোর ফিসে তুইও চালাইতে আসো স্কেলেটারটা ছাড়ি দিয়ে গানটা গাবি মাইয়ের পাশে দিকে চাইছা গুণ হবে তুই এভাবে কবি হইলা না রে বন্ধু তুমি হইলা না এরা ব্রেক করিয়ে লেবি মাইয়ারা তিনোকা কইব ডার্লিং কোনো আফু তোরে নি কর কোনো দেখো আরে কর তুই ফাঁত করে স্কেলেটারটা ছাড়ি দিয়ে আটটা উড়ে এনে পিক আপটা দিকে দিবি তুমি হইলা না আল্লাহর বাণী না শুনিলা
একটা কথাও তার তুমি হইলা না মাওলার। যুবক তুমি কার হইবা? হাতুড়া ফিটি করতে হইব। আমার মাহফিলে ফিটি চলে কার? আজ এটা গুমজা আল্লাহর কথা কো আল্লাহ কই ফাঁসে এভাবে মাথা টিভি দিবি, ঠিক কিনা? তুমি কার হইবা? ও ভুবনে গাথিলা তুমি মিছে প্রেমের মালা, সেই মালা হইবে শেষে দুযোগেরই জ্বালা। হুর হাসে তোমার আশায় তুমি হইলা কার? তুমি হইলা না মাওলার। হইলা না রে বন্ধু, তুমি হইলা না মাওলার। হইলা না আর জোরে কন গান কসাকা। হইলা না রে বন্ধু, তুমি হইলা না মাওলার। আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার, তুমি হইলা না মাওলার। যুবক তুমি আল্লাহর হও, আল্লাহ প্রমিস দিয়েছেন আল্লাহ তোমাকে বিয়ে পড়াবেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। মানুষের কল্যাণ করো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লাহ পশু পাখি তাম জগতের সকল সৃষ্টিকে তুমি ভালোবাসো। এই মেলাতে যে এত মাছ ছিল, অন আসেনি মাছ? হ্যাঁ অনজি বেলাই মাছের হোনা হালাইব মিকাইলে একটু কারের ছুটকা আদাত দে 1500 বছর খাইছ তো সরাই তুই 1 কেজি মাছ বর্ষাকালে হালাই না। আতুড়া ইনশাআল্লাহ ভাই, সময় কম। আতুড়া ইনশাআল্লাহ এবারে বর্ষাকালে 1 কেজি করে মৎস্য পোনা আমি আমার পুকুরে অবমুক্ত করব। কিতা কইছ? তোর হুইট নিরা হালাবি। খাল বিল মুক্ত জলাশয়ে ৭৪,০০০ বর্গ কিলোমিটার, অর্ধেক বাংলাদেশ খাল নদ নদী। আহা রিজিক শেষ তো, মরে যাবি তো খানা, অল্প সময়ের ভিতরে তোরা দুর্ভিক্ষে পড়ে যাবি। তাম পৃথিবী অস্থিতিশীল, এই জন্য প্রত্যেকে কিছু কিছু খাদ্য উৎপাদন কর। 10 কোটি মুরগি যদি হালস, 18 কোটি মানুষ প্রতিদিন 10 কোটি এই কত কোটি ডিম উৎপাদন হয় জাতীয় গ্রিডে। 1 কেজি করে মাছের হোনা হালসা, দেশি শিং, দেশি তেলাপিয়া, তাহলে আমার এই দেশটা আবার মাছে ভাতে বাঙালি হয়ে যাবে। আবার আমাদের এই খিলা, আমাদের এই নারিদিয়া মেল্লা মাছের দোকান বসে যাবে। আমাদের এলাকার মানুষের জন্য এই এলাকাতে মাছ দৈত্য নিরে কোথায় সে মাছ? তোদের কারণে এমন জাল বার হয়েছে, মাছের ডিমা সহ দরিয়ালা। সরকারের আইনকে তোরা শ্রদ্ধা করবি, মৎস্য সম্পদের আইনকে। মাছ 9 ইঞ্চি 9 সেন্টিমিটারের আগে তোরা মাছ ধরিচ্ছা। আর অজ্ঞ তাল গাছ লাগা, তালতলায় আছে, তাল নাই। তাল গাছ লাগাইলে সরকারে কইছে ঠাড়া নিয়ন্ত্রণ নেব, ঠাড়া নয়টার ভিত্তিতে বো নিয়ন্ত্রণ নেব। তাল খাইবি, বুড়িগারা তাল খাই, বো সাইডকে সোজা করে গেলেছে গোদার কানারা। তালের মধ্যে সিগন্যাল আছে, বাংলা কেলা খাইবি লাগা বাংলা কেলা, দেশি ডিম খাইবি। তুই লন্ডন তুই হেতির লাটি হাট আছে 2 লাখ, হেতি তোরে ভাতটাও দে না। আর বুড়িগা খিলা বাজার তুই যদি 8টা বাজে গলার দিত, এবারের বুকে হাড়ের বেড়াব। মাগো আঙ্গো ডাকাইতে গো আসে আতুড়া সিটিং আতুড়া এসব আজ দিয়ে লাভ হইতো না। আতুড়া ইনশাআল্লাহ প্রত্যেকে একটা করে বাংলা কলা গাছের সারা লাগামো, তাল গাছ লাগামো, 10টা করে মুরগি ফালমু, একটা করে গাভী ফালমু। আসস কে এই যে বুড়িগার কোনো আডুইডি ডকার করে লড়ে, 1 কাপ করে দুধ খাইলে আল্লাহর রহমতে অর্থোপেডিক্স তোরে হাড় ব্যথা জয়েন্ট ব্যথা শেষ। ভাবিও খুশি হইব, তারের মতো সোজ হইব। টিয়া দিত মহিলা খুশি হইতো না। তুই তার সব চাহিদা পূরণ করতে হবে। তুই বিয়া করে তুইছ 15 দিনের লাগে গেছ বিদেশ 4 বছরের লাগে, বিয়া দলিলে আছে দখলে নাই। দখল থাকতো না, এটা কথা সাহেব। বিয়া দলিলে আছে, জোরে কয় না দখলে। তাহলে বিয়া দখলে রাখতে হইলে খাদ্য এখানে উৎপাদন করতে হইব। মাছের হোনা ধরন যাইতো না, ডিমওয়ালা মাছ খান যাইতো না। মাছ আসিরা পর্যন্ত কই দে খিলা বাজাতো সারিয়া ডিমাওয়ালা হুড়ি আনে নরানে খুঁজছে। ডিমওয়ালা মাছ ধরবো না, মাছ ধরবো না রে, পোনা ধরবো না, পোনা ধরবো না রে। ওরে আগে যদি জানতাম আমি রে আল্লাহ, আগে যদি জানতাম আমি রে,
ওরে পোনা দেশের সোনা রে পোনা ধরবো না, পোনা ধরবো, কোস্টগার্ডকে হেলা করব না, হেলা করব না রে, মৎস্য আইন লঙ্ঘন করব না, লঙ্ঘন করব না রে। মনে মনে কবি আইসে আমি ওয়াজ করতে কয় মাছের গা বিপদ হড়ার হর বুঝবি আফসারি কিসিস। আমাদের ফসলের জমিগুলো নষ্ট করে এতে মাছের বেড়ে দিয়ে এলেছে। জাতীয় দুশ্মন তো এগুলা। আমাদের মাছ উৎপাদন করতে হবে নদ নদী খাল বিল মুক্ত জলাশয় থেকে, কারণ আমাদের তো ডলার সংকট হয়ে যাবে এখানে যদি আমরা পেঁয়াজ উৎপাদন করি চাষের জমিতে, তাইলে আমরা পেঁয়াজটা বইয়ের থেকে বিশ্ব থেকে কম কিনতে হয়। আবার আমদানি করি এটা আনতে হইলে ট্রাক ভাড়া দিতে হইব, তেল কিনতে হইব, তাও ডলার সংকট। তাহলে যদি তেল কিনে আনা লাগে হেই আবার বিদেশের ধর্ণা দেওয়া লাগে। আমরা যদি আমাদের চাহিদা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এখানে পশু পাখি যারা আছে এদের চাহিদা যদি আমরা স্থানীয়ভাবে রিকভার দিতে পারি, এটার মতো শ্রেষ্ঠ পলিসি আর শ্রেষ্ঠ নিয়ামত আর। তো এবারে নারী দিয়ে কে মৎস্যপণ অবমুক্ত চলবনি না, শুধু দরা উল্লা সোনা উল্লারা খালি কুড়া উল্লা কুড়নিটা খালি খাইব, সারবিনি রে সারবিনি বেশি নল পারে ভাই এত নইডি দি দিলে কিতা করেন হাইতার ন দিস নাই আয় যেন চালাইতে আছে চালাইতে থাই, ঠিক নি রে, এত স্লিপ দিয়ে হাইতার ন আয় ধরছি একটা সাবজেক্ট লইতে আমি অনেক কইতে পারি ন, সাবজেক্ট হয়েছে সাবজেক্টের জায়গা তাই চলিয়ে আরেক মুহূর্ত দিকে ওরে কথা ঠিক নি রে। শোন, খাদ্য সংকট ভাই, না খাইলে কেমনে বাঁচবি? প্রতিটা লোক অসুস্থ, বিষাক্ত খানা খাই আমাদের জাতি শেষ হয়ে যায়। এই যে আমার ভাই আমার খুরশদ ভাই ফ্রেঞ্চের মতো আরো যেগুলো আছে বুড়িগা দেখ সত্যি কত সুন্দর সুন্দর অন টেমা টুমা রফিকুল্লের দূরে মাথায় দূরে তেল লাগে কিরকম বাংলা মাছের লানি খানা খাইয়ের বিষ চেহারা কত আইব, ওর কথা ঠিক নেই। গর্ভবতী আম্মাজিরও যদি বড় একটা কাতলা মাছ খাওয়াইতে আরস ঠিক খোরশেদ ভাই লাইনে ওলা মাইয়াও কাতলা মাছের লাইনে প্রিন্সের লাইনে হইব, ওগা ডকের মাইয়া যদি প্রোডাকশন দিতে আরো সুরা নারী দিয়ে মানুষ ধনী হয়ে যাব। মাইয়া ডকিলা মাইয়ার দাম আছে, মাইয়া এখানে আমেরিকা জামাই বিয়ে করবে সোনাইমণি হোলা তাই আমেরিকা কলা রে, তাহলে আর 10টা ছেলে যদি আমেরিকা প্রবাসী হয় পুরা গ্রাম বেড়া এথেন্স নগরী লন্ডন ফেল ইনশাল্লাহ, ঠিক আছে নি? তাহলে ভাবিদেরকে ভালো ভালো মাছ খাওয়াইতে হবে, বড় বড় মাছ খাওয়াতে হবে। আসুন আমরা মৎস্য সম্পদের দিকে মনোযোগী হই। আল্লাহ এই মেল্লার জমিন নারী দিয়ার জমিন রিজিকের খনি হোক, মানুষগুলো তোমার জান্নাতের কাজ যাতে করতে পারে, দুনিয়াকে সীমিত আকার আখেরাত যাতে বেশি করতে পারে, সেই প্রত্যাশা রেখে অসমাপ্ত কথা শেষ করলাম। কথা দিলাম কখনো সুযোগ পেলে আরও বেশি সময় দিব, আজ আর নয়। তারপরেও আমি 20 মিনিট অবাদ দিছি। আস্তাগফিরুল্লাহ।